তো ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামীকাল মঙ্গলবার 9 জুলাই দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল সকাল থেকেই কিন্তু দক্ষিণবঙ্গে রৌদ্র ঝলমলে আকাশ তা কিন্তু পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি আমরা। সর্বপ্রথমে চলে এসেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেমন দেখতে পাচ্ছি 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু একদম সকাল সকাল দেখতেই পাচ্ছি আমরা। এদিকে আর গোটা দক্ষিণবঙ্গ সর্বত্রই মূলত আকাশ কিন্তু পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে। তবে কিন্তু যত টাইম এগোবে ফের কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে, তা কিন্তু স্পষ্টভাবে দেখতেই পাচ্ছি আমরা। যত কিন্তু টাইম এগোচ্ছে 10টা বা 11টার পর থেকে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং দফায় দফায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, চন্দননগর, ঝাড়গ্রাম, জামশেদপুর, আরামবাগ এবং বীরভূম, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা নদিয়া, হাওড়া এবং রাজশাহী, মাহিরপুর, বগুড়া সর্বত্র নিয়ে কিন্তু দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেম দেখতেই পাচ্ছি আমরা। দক্ষিণবঙ্গে কিন্তু সর্বত্র সকাল টাইমে মেঘাচ্ছন্ন থাকবে না, রৌদ্র ঝলমলে আকাশ থাকবে। তবে দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম এবং মহেশখালীর কাছাকাছি অংশ নিয়ে কিন্তু সকাল টাইমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যত কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে। যতই কিন্তু টাইম এগোবে দফায় দফায় কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে দেখতেই পাচ্ছি আমরা। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতেই পাচ্ছি আগামীকাল সকাল টাইমে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ। তার মধ্যেই কিন্তু রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দেখতেই পাচ্ছি কিন্তু আমরা। এবং আর সর্বত্র কিন্তু উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশেরও উত্তরবঙ্গের একাধিক অংশে। তবে যত টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু গোটা বাংলাদেশে সর্বত্রই কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং দফায় দফায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সর্বত্র দেখতেই পাচ্ছি কিন্তু আমরা। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়ে। তো আগামী পরশুদিন যদি চলে যাই বুধবার অর্থাৎ 10ই জুলাই দেখতেই পাচ্ছি কিন্তু সকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে এবং উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ পরিস্থিতির সিস্টেম দেখতে পাচ্ছি আমরা। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে। এদিকে গ্যাংটক, কালিম্পং এবং অরুণাচল প্রদেশ নিয়েও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু সকাল থেকেই কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ, অর্থাৎ দক্ষিণবঙ্গ বিভাগে কিন্তু অনেকটাই বৃষ্টি কিন্তু কমতে শুরু করেছে। তবে দুপুরের পর অর্থাৎ যত কিন্তু বেলা এগোবে ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন বাড়তে শুরু করবে। দুই বাংলা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ফের দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে। যত টাইম এগোবে দেখতেই পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু সর্বত্র দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা, নদিয়া, কলকাতা, চন্দননগর এই সর্বত্র নিয়ে মূলত বৃষ্টির সম্ভাবনা এবং গোটা বাংলাদেশের সর্বত্রই কিন্তু দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পরশু অর্থাৎ বুধবার। তো ফের বঙ্গোপসাগরে কবে থেকে গভীর নিম্নচাপ সিস্টেম তৈরি করবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এক নজরে। দেখতেই পাচ্ছি কিন্তু যত টাইম এগোচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গে কিন্তু আরও কিন্তু বৃষ্টি বাড়তে শুরু করেছে দেখতেই পাচ্ছি আমরা। অর্থাৎ যত দিন এগোবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের পর থেকে কিন্তু বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ বিভাগে দুই বাংলার। তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির কমতে শুরু করেছে দেখতেই পাচ্ছি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বর্ষা কিন্তু অনেকটাই ঘাটতি দেখতেই পাচ্ছি আমরা। দক্ষিণবঙ্গে কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অতি ভারী। তো কবে থেকে বঙ্গোপসাগরে ফের গভীর নিম্নচাপের সিস্টেম তৈরি হবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি বৃহস্পতিবার 11ই জুলাই কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু দেখতেই পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ
দেখতেই পাচ্ছি 11ই জুলাই অর্থাৎ শুক্রবারের পর থেকে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু গভীর নিম্নচাপের সিস্টেম তৈরি করছে। তার জেরে কিন্তু বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী ধরনের, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে। তো কবে থেকে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ বিভাগে দক্ষিণবঙ্গের আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এক নজরে। তো দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি ধরনের কিন্তু এখনও অবধি কোনো সিস্টেম নেই, তবে 11ই জুলাই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের 24 পরগনা বিভাগ নিয়ে। এবং যত কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে গোটা ভারতবর্ষ সর্বত্র কিন্তু আবারও কিন্তু গভীর নিম্নচাপ সিস্টেম তৈরি করছে দক্ষিণ ভারতের সর্বত্র। তবে দেখতে পাচ্ছি কিন্তু একটা ঘূর্ণায়ন রূপ বা ঘূর্ণায়ন বলয় কিন্তু সিস্টেম তৈরি করছে বঙ্গোপসাগরের ওপর। তার জেরে কিন্তু বৃষ্টি ফের তৈরি হবে এবং বৃষ্টি ফের বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে। অর্থাৎ 12ই জুলাইয়ের পর থেকে কিন্তু ফের একটু বৃষ্টি বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গ বিভাগে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এইরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ